পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় কক্সবাজারে সমুদ্র স্নানে নেমেছে হাজারো পুণ্যার্থী। কেউ আবার মৃত স্বজনদের আত্মার সদ্গতি কামনায় পালন করছেন ধর্মীয় আচার। মহাবারণী পূর্ণ স্নান উৎসব ও গঙ্গা পূজা ঘিরে সকাল থেকেই সমুদ্র তীরে ঢল নামে হিন্দু সম্প্রদায়ের। বেলা বাড়তেই ছোট বড় সব বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় সৈকত। বছরে একবারই আমরা এখানে আসি, এত মানুষের সাথে আলাপ হয়, অনেক পরিচিতদের সাথে সারা বছর দেখা হয় না। আজকে অনেকের সাথে দেখা হয়েছে, অবশ্য ভালো লাগতেছে। আজকের এই মহাবারণী স্নান হচ্ছে আমাদের জন্য অত্যন্ত পবিত্র। আজকে যারা গঙ্গা স্নানে গঙ্গায় পানির মধ্যে যারা স্নান করবে তাদের অবশ্যই পূর্ণ হবে। এখানে হাজার হাজার ভক্তদের মাঝে আমরা এইভাবে আমরা সেবাটা দিয়ে যাই। কক্সবাজারটা সর্বপ্রথম থেকে একটা অসাম্প্রদায়িক এলাকা, আপনারা জানেন। বিশেষ করে সারাদিন দুঃসাহস আমরা একাকার হয়ে যাই। মতুয়াদের তীর্থভূমি গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দি ঠাকুর বাড়িতে চলছে স্নান উৎসব ও মহাবারণী মেলা। উৎসব ঘিরে সমাগম ঘটেছে দেশ বিদেশের লাখো ভক্তের। আমি এখানে আসছি আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য। আমি আগেও এখানে আসছি, আমার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো পূরণ হয়েছে ঠাকুরের আশীর্বাদে। এই জায়গায় আসলে আমাদের মনোবাসনা পূর্ণ হয়, আমরা যা চাই এখানে আসলে তাই পাই। মানুষ অনেকে মনের বাসনা পূর্ণ হয়, অনেকে কামনা করে, তার অনেকেরই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জায়গায় আসে। বিশ্বাসের থেকে আমরা সবাই মিলে এখানে এসেছি পুণ্য স্নান করবার জন্য এই মহাবারণী তিথিতে। আজ আকাশ বাতাস কম্পিত হচ্ছে হরিনাম ধ্বনিতে। হরি ঠাকুর এই মানবের কল্যাণের জন্য এসেছিলেন। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সরকারের সকল প্রশাসনিক ইউনিট ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। পঞ্চগড়েও বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে স্নান উৎসব। ঢল নেমেছে পুণ্যার্থীদের। আমরা শুনেছি পূর্বপুরুষরা করে গেছে, আমরা এখন আসছি যেখানে স্নান করলে পাপ মোচন হয়। আমার দুর্দশায় বহুগুলা অন্যায় অত্যাচার করছি, মানে এক কথা পাপ করছি। সেই পাপটা মোচন করার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না, তাই এখানে আসছি। অনেক ভক্তবিন্দু এখানে এসেছেন, তাদের পিতৃমাতৃকে তর্পণ করাচ্ছে। এই তর্পণ করলে নাকি যারা পিতৃমাতৃ যারা আছে কিছু হলেও যেন বৎসরে তাদের একটা খাওয়া যেন পায়। এটা আমাদের প্রতি বৎসরে হয়, তাই এইবারও সে ব্যতিক্রম নয়। আমি বারণী মেলাতে এসেছি ঠাকুরের কাছে প্রার্থনা করতে, আমাদের পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে। 214 বছর আগে মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ঘটে। ছোটবেলা থেকেই হরিচাঁদের অলৌকিকত্ব ও লীলার জন্য বিখ্যাত হয়ে ওঠেন তিনি। প্রচার করেন গারস্থ ধর্ম, দিকে দিকে ছড়িয়ে পড়ে তার নাম। তার ভক্ত ও অনুসারীদের বলা হয় মতুয়া। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।